অমুসলিম ভাই বোনেরা যারা শুনছেন তাদেরকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম, কনগ্রাচুলেশন, অভিনন্দন। কারণ আমাদের কথাগুলো শুনতে আপনারা বাধ্য নন, কিন্তু বাংলাদেশের এটাই একটা সৌন্দর্য, একটা অসাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বেড়ে ওঠা এবং জীবন যাপন করা জাতি এই দেশের মানুষেরা, এই জাতি। কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধন, একটা সামাজিক বন্ধন, সৌহার্দ্যপূর্ণ সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে পৃথিবীর সবখানে, সব জায়গায় এমন সৌন্দর্য সমানভাবে দেখা যায় না। এজন্য আমরা আপনাদেরকেও থ্যাঙ্কস জানাই এই কারণে, কারণ আমাদের কথাগুলো আপনারা শুনতে বাধ্য নন, কিন্তু আমরা যতটুকু দেখি ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি অমুসলিম ভাই বোনদেরও একটা সমর্থন থাকার কারণে মাহফিলগুলো স্বাচ্ছন্দ্যে সৌন্দর্য মণ্ডিত ভাবেই আমরা করতে পারি। চট্টগ্রাম থেকে বাঁশখালীতে ঢোকার পরেই, সীমান আনোয়ারা শেষ করে ঢোকার পরেই একটা মাঝখানে একটা বিশাল অংশ আমরা ক্রস করে আসি, যে এলাকায় অন্তত 2-3 কিলোমিটার জায়গায় হিন্দু ভাই বোনদের আবাস, বসবাস বেশি, সৌন্দর্য মণ্ডিত পরিবেশেই আমরা এরকম হিন্দু মুসলমানরা মিলেমিশে থাকি। তবে এতটুকু বলবো, সতর্ক করে দেব, আমরা কোন ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ থাকবে না, কারো ধর্মীয় উৎসব পালনে আমাদের পক্ষ থেকে বাধা প্রতিকূলতা থাকবে না। ধর্মীয় উৎসব যার যার প্রপার ওয়েতে, যথাযথ নিয়মে সিস্টেমে আমরা সবাই করব। মুসলমানরাও তাদের উৎসব পালন করতে আমরা সুযোগ দিব, যদিও আমাদের মধ্যেও কিছুটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন আছে। অন্যান্য ধর্মীয় এর ব্যতিক্রম দেখা যায় না, যেটা ধর্মীয় উৎসবের অংশ নয় সেটাকে আমরা উৎসবের অংশ বানিয়ে ফটকা ফুটিয়ে সারা রাত মানুষের ঘুম হারাম করে দিই, এটা ঠিক নয়। আর মুসলমানের সন্তান আমরা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্ক বজায় রাখবো, তবে অতিরিক্ত উদারতার নামে অমুসলিমদের পূজা উপাসনায় শরীক হওয়া যাবে। আওয়াজ বাড়িয়ে বলুন, শরীক হওয়া যাবে। তারা তাদের ধর্ম পালন করবে, এই সেন্স যেন কোন মুসলমানের সন্তানের হৃদয়ে লালিত না হয়। এই স্লোগান যাদের জবান থেকে উচ্চারিত হয়, এটাকে রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে, বাদ দিতে হবে। বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, নাউযুবিল্লাহ। এটা একটা শিরকি বাক্য, কুফরি বাক্য। ধর্ম যার, উৎসব তার, এটাই হচ্ছে যথার্থ এবং যথোপযুক্ত বাক্য। ধর্ম যার, উৎসব তার। অতিরিক্ত উদারতার নামে মুসলমানের সন্তান ঈমান ধ্বংস করে ফেলছে, অজান্তেই শিরক করে বসেছে, অজান্তেই আকীদা বিশ্বাসকে বিসর্জন দিচ্ছে। উদারতা থাকবে, কিন্তু আয়াতের অপব্যাখ্যা করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার মানে এটা নয় যে ধর্ম যার যার, উৎসব সবার। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম, তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের জন্য। ওয়ালিয়া দিন, আমার দিন, আমার জীবন ব্যবস্থা, আমার ধর্ম আমার জন্য। আল্লাহ রাসূলকে প্রস্তাব দেয়া হয়েছিল কাফের মুশরিকদের মধ্যে একটা শ্রেণী ওয়েল উইশার হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে তারা প্রস্তাব করেছিল, মুহাম্মদ তুমি তো আমাদের পছন্দের মানুষ, ভালোবাসার জায়গা অবস্থান করছো, একটা আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিনা, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়িয়ে দেওয়া যায় কিনা প্রস্তাব দেয়া হলো। আমরাও তোমাদের ইবাদতখানায় যাব, তোমরা আমাদের উপাসনালয়ে আসো, এরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিনা। তাইলে অনেকাংশেই সমস্যা থাকবে না। তুমি দাওয়াত দেওয়ার কারণে যে প্রতিকূলতা, বাধা, বিপত্তি সৃষ্টি হয়েছে, নিজ গোত্র গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, সেগুলো থাকবে না। এই প্রস্তাব আসার পরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন গড়া কোনো জবাব জানায় দেন নাই, অপেক্ষা করলেন
ইলমুল ওহীর অপেক্ষা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, সূরা কাফিরুন নাজিল হয়ে গেল, আর জবাব জানিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জবাব চলে আসলো, কুল বলো, বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু, আমি গোলামি করি না, মা তা'বুদুন, তোমরা যাদের গোলামি করো। আল্লাহু আকবার। উদারতা থাকবে, সৌহার্দ্য থাকবে, সম্প্রীতি থাকবে, সামাজিকতা থাকবে, বাহ্যিক স্বাভাবিক বন্ধুত্ব থাকবে, কিন্তু এই উদারতা, এই সৌহার্দ্যের নামে আমরা শিরিক করে ফেলবো, আকীদা নষ্ট করব, ঈমান বরবাদ করে দেব, এটা হতে পারে না। বরং কোন শক্তি, দল, গোষ্ঠী যদি আমাকে বাধ্য করে, আমাকে তার অন্যান্য ধর্মের উপাসনায় অংশগ্রহণ করতেই হবে, জীবনের ঝুঁকি আসলেও, রাসূল বলেছেন তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি আসলেও শিরিক করা যাবে না। মুমিনের হায়াতে জিন্দেগি যতদিন থাকবে, প্রয়োজনে আল্লাহর প্রতি ঈমান রেখে শিরিক থেকে মুক্ত থাকতে গিয়ে জীবন দেবে, শহীদ হবে, কারাবরণ করবে, রক্ত দেবে। কোন শক্তির আঘাতে, নির্যাতনে কিংবা চাপে মুমিন মুমিনা তার ঈমান বিকিয়ে দিতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? আপোষ সব ক্ষেত্রে হবে না, কম্প্রোমাইজ সব ক্ষেত্রে হবে না। আপনার প্রতি আমার শ্রদ্ধা থাকবে, রেসপেক্ট থাকবে, তাওজিম থাকবে। আপনাকে আমি ভালোবাসি ততক্ষণ যতক্ষণ ওই ভালোবাসায় সন্তুষ্ট থাকেন এক আযীম সত্তা, তিনি কে? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। রাসূলের গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস আপনাদের সবারই জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহ, আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই ঘৃণা করলো, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই দান করলো, ওয়া মানা'a লিল্লাহ, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সেজন্য তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তি যদি সম্মানের চেয়ারে থাকেন, তাকে আমরা সম্মান করব, মর্যাদার আসনে থাকলে তাকে মর্যাদা দেব, কিন্তু সম্মান দেখাতে গিয়ে ঈমান বিধ্বংসী কোন সিদ্ধান্ত মুমিনরা নিতে পারে? আওয়াজ বাড়ি বলে নিতে পারে? পারে না। আপোষহীন থাকতে হবে।